আজ থেকেই বাংলার জেলাগুলিতে আবহাওয়ার বদল, ঝড় বৃষ্টির দুর্যোগ। আজ রবিবার 15 মার্চ, আজ থেকে 3 দিন ঝড় বৃষ্টির হলুদ এবং লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ফাল্গুনের শেষেই ফের আবহাওয়ার খামখেয়ালি রূপ, দুর্যোগের সংকেত বাংলার জেলাগুলিতে। এই মুহূর্তে বাংলাদেশের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা রাজ্যেই ঝড় বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগের সতর্কতা জেলাগুলিতে। 8 জেলায় আসছে শক্তিশালী কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা। তবে আজ থেকে আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকেই বদলাবে বাংলার আবহাওয়া। আজ রবিবার 15 তারিখ থেকে টানা 3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে দিল ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা। একাধিক অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজ রবি, আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার প্রায় 3 থেকে 4 দিন টানা ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ রবিবার দিনভর কেমন থাকবে। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আংশিক সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দিকে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুর বা বিকেলের দিক থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ কালো হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের 2 বর্ধমান জেলা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, আকাশ কালো হয়ে আসবে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর এসব অংশেও আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। গোটা বাংলাদেশ জুড়েই বিশেষ করে আজ কিন্তু আকাশ কালো হয়ে আসবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং তার প্রভাবেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায়। এদিকে আবার বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ তার মাঝখানেই বাংলায় কিন্তু এর জন্যই চাপ বাড়বে। এর ফলেই আগামী 3 দিন মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, বিশেষ করে এই জেলাগুলিতে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, আকাশ কালো হয়ে আসবে। এদিকে 2 দিনাজপুর জেলাতে মূলত আজ দিনভরই আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা রাজ্য, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ দুপুর বা বিকেলের পর থেকে গোটা রাজ্যগুলিতে আকাশ কালো হয়ে আসবে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। কোথায় কোথায় বৃষ্টি হবে একটু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। আজ থেকে কোথায় কোথায় বৃষ্টি দেখুন। আজ রবিবার সকালের দিকে যদিও বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা এদিকে দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোনো অংশে আজ বৃষ্টি নেই সকালের দিক থেকে মূলত। তবে সকালের দিক থেকে যদি আমরা দেখি, বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, কুমিল্লার দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার আজ 15 মার্চ থেকে আগামী প্রায় 3-4 দিন বৃষ্টি চলবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট এবং হুগলি, হাওড়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যেই। এবং এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা পশ্চিমের এই অংশ এবং দুর্গাপুর, এছাড়া পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম
পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বলরামপুর এবং হুড়া, খত্রা, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, সিউড়ি, বীরভূম জেলা, ডুমকা, মধুপুর, আমরাপুর এবং রামপুরহাট, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের জঙ্গিপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি বোলপুর, এদিকে কাটোয়া, বেলডাঙ্গা এবং করিমপুর, ডোমকল এসব অংশ এবং গুসকরা, পূর্ব বর্ধমান জেলা এই এলাকাগুলোতে বিশেষ করে আজ ঝড় বৃষ্টি একটু বেশি চলবে। যদি আমরা দেখি একটু সন্ধ্যা রাতের দিকে যাই, আবহাওয়ার কিন্তু আরও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তর 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনার বনগাঁ থেকে শুরু করে এদিকে নগরুকরা, হাবড়া, স্বরূপনগর, গোটা উত্তর 24 পরগনা জেলায় আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া এলাকা এবং এদিকে জগৎবল্লভপুর, দাসঘড়া, পান্ডুয়া, মেমারি এবং শান্তিপুর নদিয়া জেলা, রানাঘাট, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর এবং কাটোয়া, দেবগ্রাম থেকে শুরু করে কেতুগ্রাম এইসব অংশতে কিন্তু আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। মূলত আজ মুর্শিদাবাদও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আজ সন্ধ্যা রাতের দিকে মোটামুটি মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দামুদা, কোচতপুর এবং মাগুরা, বালিয়াকান্দি, এছাড়া পাংশা এই চত্বরগুলোতে বিশেষ করে পাবনা এইসব অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে ফরিদপুর, কাপাসিয়া, ঢাকা শহর এসব এলাকায়ও আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে। কুমিল্লা এবং উপকূলবর্তী এলাকা, এদিকে ফটিকছড়ি উপজেলা এসব অংশ এবং সিলেট বিভাগ, মৌলভীবাজার বাংলাদেশের এইসব এলাকাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে। আজ পশ্চিমবঙ্গের উত্তরের কিছু অংশে বৃষ্টি হতে পারে, বিশেষ করে হালকা বৃষ্টি, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ জেলাতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রাতের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে মেঘালয় এবং আসাম, উত্তর পূর্ব ভারতের এই দুই রাজ্য এছাড়াও অরুণাচল প্রদেশের দিকেও আজ বিক্ষিপ্তভাবে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মোটামুটি আর ত্রিপুরা রাজ্যেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আজ নেই। তবে আগামীকাল সোমবার থেকে কিন্তু বৃষ্টির তেজ আরও বাড়বে। আগামীকাল সোমবার সকাল থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ, ময়মনসিংহ, বাংলাদেশের রংপুর এই অংশগুলোতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এইসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার 16 তারিখ, বিশেষ করে সকালের দিকে। এবং একটু বেলা যদি বাড়ে তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়ে যাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ এসব অংশ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুরেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে আগামীকাল সোমবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি দুপুর বা দুপুরে আগে পরে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশেও অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে। এদিকে একটু রাতের দিকে কিন্তু আবার মোটামুটি একটু বেলা বাড়তেই সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বাড়বে কলকাতায়। আগামীকাল কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এছাড়া হাওড়া, হুগলি বিশেষ করে এইসব অংশে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এবং এছাড়া মেহেরপুর এলাকা, সিলেট বিভাগ এই সব চত্বরগুলোতে বিশেষত আগামীকাল কালবৈশাখীর মতন শক্তিশালী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক পশলা মাঝে মাঝে বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার দিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মূলত এবং মালদার দিকে। মঙ্গলবার 17 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টি হবে। মঙ্গলবার 17 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং সুন্দরবন এলাকা,
বকখালি এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের 2 বর্ধমান জেলা, বীরভূম জেলা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই, মুর্শিদাবাদ এবং নদিয়া, গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবার এবং সোমবার বাদে মঙ্গলবার একটু বৃষ্টির সম্ভাবনা, একটু ঝড় বৃষ্টি আগে কমে আসবে, তবে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া এবং এদিকে সিলেট বিভাগ, এসব অংশে মূলত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির পরিমাণটা কমবে, তবে বৃষ্টি মোটামুটি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই হবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার রাতের দিকে, মূলত এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতে। এছাড়া বুধবার 18 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলা এবং হাওড়া, হুগলি এবং নদিয়া, এইসব অংশেই শুধুমাত্র হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।